কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে, কখন বদলাবে কেউ জানে না। জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই, রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদরতে, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাব। তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশনী। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনদিন আমাকে সেজদা দিবা না? আর কোনদিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনদিন হালাল খাইবা না? আর কোনদিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন আমগরে বলে, দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনদিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনদিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা, উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কদ আনা, আর চিৎকার করে দুই হাত তুলে বলছে, আয় রব, আয় মাওলা, সময় হলো।